হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব কুমড়ো পাতা দিয়ে শুটকি ডাল দিয়ে বড়া। তো আপনারা দেখে নিন কীভাবে রান্নাটা করি। তো প্রথমে আমি 5টা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এবার আমি রান্না করব। তো কুমড়ো পাতাগুলো শক্ত শক্ত, তাই সেজন্য বড়া রান্না করতে হলে এগুলোকে নরম করতে হবে। তাই আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু পরেই দেখবেন পাতাগুলো একদম নরম হয়ে গেছে, তখন আমি বড়াটা করতে সহজ হবে। আর ওপর দিকে আমি পেঁয়াজ, রসুন, শিদল সব কিছু পরিষ্কার করে কেটে নিয়েছি। আমরা শুধু কুমড়ো পাতা দিয়ে যে বড়া খেতে হবে এমন না। আপনারা কচু পাতা, তারপর কুমড়ো পাতা, মিষ্টি কুমড়ো পাতা, করলা পাতা, এসব পাতা দিয়েও বড়া খাওয়া যায়। তো দেখে নিন আমি কীভাবে রান্না করছি। আমার ভয়েস দিতে সমস্যা হচ্ছে কারণ আমি নতুন, তো আপনারা একটু মানিয়ে নেবেন। এই যে দেখেন আমি শিডল ধুয়ে রেখেছি, কুমড়ো পাতাগুলো রেখেছি রেডি করে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি অন্যদিকে। তো আমি নতুন তাই আমার ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা মানিয়ে নেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব। বেশি লাল করব না, হালকা ভাজবো। তো হালকা ভাজার পরে আমি লবণ দিয়ে দেব। একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখুন আমার হালকা ভাজি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিব লবণ স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপরে মরিচগুলো আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো দেবেন। আমি 3 চামচ দিয়েছি, তারপর ঝাল অনেকটা কম হয়ে গেছে, আর ঝাল হলে ভালো লাগে। আর শুটকিতে ঝাল যত বেশি হবে তত টেস্ট হয়। তো আমি ঝাল পছন্দ করি, আমি ঝাল দিয়েছি বেশি। লবণ দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। এটাও পরিমাণ মতো দিয়ে দেবেন, আমি 1 চা চামচ দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মশলা আমার দেওয়া শেষ, এখন অল্প জল দিয়ে দেবো, তা না হলে মশলাগুলো জ্বলে যাবে। তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে আমি শুটকিগুলো দিয়ে দেবো। শুটকিগুলো যদি এখানে দিয়ে দিই তাহলে আমার কাঁটাগুলো উঠে নিতে সুবিধা হবে, শুটকিগুলো নরম হয়ে যাবে, তখন আমি খুন্তি দিয়ে কাঁটাগুলো উঠিয়ে নেব সহজে। তো আমি আবার শিডলগুলো দিয়ে দিচ্ছি। আমি 5টা শিডল দিয়েছি। এখন আমি 5 মিনিট রেখে দিব, জলগুলো শুকিয়ে যায়। ওপর দিকে আমি কুমড়ো পাতাগুলো যে রেখেছিলাম নুন দিয়ে মাখিয়ে, এখন এই দেখেন আপনার কতগুলো জল বের হয়েছে, নরম হয়ে গিয়েছে পাতাটা। এইবার আমি জলগুলো ফেলে দিব আর পাতাটাকে রেখে দিব।
একে একে আমি পাতাগুলো সুন্দর করে মেলে নিব। অন্যদিকে আমার শুটকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁটাগুলো খুন্তি দিয়ে উঠিয়ে নিব, মাঝের যে বড় কাঁটা সেটা ফেলে দিব। আপনারা চাইলে শীতলকে গরম জলে ভিজিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে সব কাঁটা ফেলে দিতে পারবেন, কিন্তু ওইভাবে দিলে আমার কাছে মনে হয় যে সেন্টটা পাওয়া যায় না, সেজন্য আমি এইভাবে দিলাম। তো দেখেন আমি একে একে সব কাঁটাগুলো উঠিয়ে নিয়েছি। শুটকি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। অন্যদিকে পাতাগুলোর মধ্যে শুটকি দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিব, যাতে শুটকিগুলো না বের হয়। যখন তেলের মধ্যে বড়াটা দিব তখন যেন শুটকিগুলো না বের হয়, সেজন্য আমি ভালো করে পেঁচিয়ে নিব। তো এবার আমার কাঁঠা উঠানো শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।